Okay, so welcome back to my new vlog. এই vlogটা এই মাসের মানে জুলাই মাসের লাস্ট vlog হতে চলেছে, কারণ আজকে 31 তারিখ আর নেক্সট উইক মানে মানডে 3rd আগস্ট থেকে আমাদের কলেজ খুলে যাবে। তো সেই জন্য আমি বলেছি ততদিন না কলেজ খুলছে ততদিন আমি যে শিডিউলটা ফলো করব আমি সেইভাবে ফলো করে এসেছি। বাট কলেজ খুলে গেলে চাপ বেড়ে যাবে পড়াশোনার একাডেমিক্সের, তো আমাকে সেই দিকে যদি ফোকাস করতে হবে। তো সেই জন্যেই আমি সেই টাইমে কিভাবে কি শিডিউলে ব্লগ আনবো সেটা এক্ষুনি ভাবিনি। হ্যাঁ, একটা ওভারভিউ ভেবে রেখেছি। এখন যদি আমি 2 সপ্তাহ মানে প্রতি সপ্তাহে 2 করে ব্লগ আনি তাহলে আগস্ট মাস থেকে আমি মেবি 2 সপ্তাহে একটা করে লং ব্লগ আনবো আর একটা করে শর্টস। সেটা ডিপেন্ড করছে আমাদের কলেজে কখন কেমন প্রেশার যাচ্ছে তার উপরে। বাট লাস্ট জুলাই মাসের ব্লগে যে আমি আজকে যে ব্লগটা শুট করতে পারছি, এটা আমি করতে পারছি কারণ আমি এর আগেরগুলো প্রত্যেক দিন উইথ ডিসিপ্লিন করে এসেছি। তো একটা আলাদাই দারুণ ফিলিং আসছে আমার। আই এম ভেরি গ্রেটফুল ফর দিস, নট অনলি গ্রেটফুল বাট অলসো প্রাউড অফ মাই সেলফ যে আমি নিজের কাছে দেওয়া প্রমিসটা আমি নিজে রাখতে পেরেছি। আর এই ফিলিংটা নাইস। তো আজকের এই ভ্লগে কিছু ডকুমেন্ট করার আছে যেগুলো আমি এই মাস শেষ হওয়ার আগে লাস্ট দিনে ডকুমেন্ট করে রাখতে চাই। ফার্স্ট, ফিটনেস রিলেটেড। জিমে আমি আমার সমস্ত এক্সারসাইজে ফাইনালি আমার সব পিয়ার ব্রেক করেছি। নট অনলি জাস্ট ব্রেকিং দ্য পিয়ার্স বাট অলসো জিমে যে ওয়েট প্লেটস থাকে মেশিনসে, তো সেই leg extension, leg extension, then wide grip T-bar row for back, এই সব মেশিনগুলোতে আমার অল প্লেটস ডান। আমাকে এখন প্লেট অ্যাডস করতে হয়, তো ওই ফিলিংসটা দারুণ ক্রেজি। আর এটাই তোমার প্রমাণ যে তুমি আগের থেকে বেশি স্ট্রঙ্গার হয়ে উঠছো। আর আমার পেক ডেক ফ্লাইয়েতেও আমি আছি 11-এ। আমাদের জিমের মেশিনটাতে 14 স্প্লিট আছে, তো আই গেস আপকামিং 2 মান্থসের মধ্যে ওটা ফুল কমপ্লিট। লেটস হোপ দ্যাট। অ্যান্ড বডি ওয়েট ফাইনালি আমার যে টার্গেট ছিল আমি তার অনেকটাই রিচ করেছি, কারণ আমার মর্নিংয়ে বডি ওয়েট থাকে 68 সামথিং অ্যান্ড রাত্রে আমার লাস্ট যে হাইস্ট বডি ওয়েট ছিল সেটা ছিল 69.95 অ্যান্ড এটা আমার টার্গেট ছিল। আমি জানি স্লো বাল্ক করছি কেন, সেটা আমি ভিডিওতে শেয়ারও করেছি, কারণ আমি বাল্ক করছি, আমি ওয়েট গেইন করছি, তা সত্ত্বেও আমার ভিজিবল অ্যাপস থাকে, আমাকে মোটা বলে মনে হয় না। আর লাস্ট দিন আমি কলেজ গেছিলাম, আমি কিছুদিন আগেই একটা মিটিং ছিল আমার ইভেন্ট নিয়ে, তো সেইখানে আমি আমাদের ফার্স্ট ইয়ারের একটা টি শার্ট দিয়েছিল কলেজ থেকে, পিটি টি শার্ট। তো তখন সেটা আমার খুবই লুজ হতো, মানে ইলাস্টিক দেওয়া ছিল হাতাগুলোতে, বাট তাও লুজ হতো, মানে আমি এতটা রোগা ছিলাম তখন। বাট কারেন্টলি আমি লাস্ট দিন সেই টি শার্টটা পরেছিলাম, ওটা জাস্ট ফারকে বাড়া বাইসেপস। তো হ্যাঁ, আমি মানে কলেজে ঢুকছিলাম, একটা বন্ধু সে কমপ্লিমেন্ট দিয়ে যে তোকে দেখে বাল্কিং আপ লাগছে। আমি বলছি হ্যাঁ আমি বাল্কিং করছি, তো এইগুলো শুনতে খুব ভালো লাগে। অ্যান্ড আমার নেক্সট টার্গেট হচ্ছে অক্টোবরের মধ্যে, অক্টোবরে মানে পুজো আসার আগে অ্যাটলিস্ট 72 কেজি অফ বডি ওয়েট অর অ্যাবভ করে রাখা। বিকজ পুজোতে অনেক হাঁটাহাঁটি হয়, ঘুম একটু কম হয়, খাওয়া এদিক ওদিক থাকে, তো সেই কারণে ওয়েট কমার চান্স থাকে। আর এটা হ্যাঁ যে অন্যদের যেমন মানে বাইরে খাবার খেলে বা মানে ওয়েট বেড়ে যায় বসে বসে, আমার অপোজিটে আমার ওয়েট কমে যায়। তো আমাকে ওই প্রপার ডায়েট আমার ফলো করতে, আমি যা যা খাই যত ক্যালোরি খাই, শুধু ক্যালোরি মানে খাচ্ছি না, সেটাতেও কি ম্যাক্রোস থাকছে, কার্বস, প্রোটিন, ফ্যাট, তো সেইগুলো অতটাও আমি খুব করি না। আমি যখন প্রথম বাল্কিং করা চালু করেছিলাম তখনই জাস্ট দেখে নিয়েছিলাম, সেই অনুযায়ী কন্টিনিউ করে যাচ্ছি। আর একটা জিনিস, এটা একটা টিপস হতে পারে যারা নতুন বাল্কিং করছে তাদের ক্ষেত্রে, আমি দেখেছি যখনই আমার ওয়েট ধরো
পারছে না, তো সেটাকে একটু পুশ করার জন্য আমি আমার ডায়েটে একটা খুব সিম্পল জিনিস অ্যাড করতাম, দ্যাট ইজ স্মুথি। বানানো খুব সহজ, আর তাতে আমি হোয়ে প্রোটিন দিই না, কারণ আমি ল্যাকটোজ ইনটলারেন্স। সো সেই কারণে আমি আর রোজ আমি হোয়ে প্রোটিনও নিই না। আমি প্রপার ঘরের খাওয়া থেকে আমার প্রোটিন গোলস কমপ্লিট করি। আর এরমও না যে আমি প্রপার বডি বিল্ডারদের মতো 6টা করে ডিম খাই, আমি নর্মাল বেসিক আমার যে ডায়েট, আমি লাস্ট জবে মেজার করেছিলাম তখন আমি অ্যারাউন্ড 150 মানে 120 to 150 গ্রামস অফ প্রোটিন আমি পার ডে কনজিউম করি। তো একটু এদিক ওদিক হতেই পারে। আমার মনে হয় যে তুমি একদিন কতটা খাচ্ছ তার থেকেও বেশি ম্যাটার করে তুমি কনসিস্টেন্সি কত রাখতে পারছো, দ্যাটস দ্য গেম। সো আমি সেই জন্য প্রতিদিন হোয়ে প্রোটিন নিই না, আমি হোয়ে প্রোটিন নিই স্যাটারডে, আর যেদিন আমার মনে হয় যে আমার প্রোটিন ইনটেকটা কম হয়েছে সেদিনই, অ্যান্ড তাতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো আর এই স্মুথিটা যেহেতু আমি দেখছিলাম যে এই কদিনে আমার ওয়েটটা একটু স্টেবল হয়ে গেছে, তো সেটাকে বাড়ানোর জন্য আমি আমার ডায়েটে স্মুথি অ্যাড করেছিলাম। আমি যাতে হোয়ে প্রোটিন অ্যাড করি না, পুরো ঘরে সবকিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি হোয়ে প্রোটিন স্মুথিটা বানাই। অ্যান্ড যতটা চেষ্টা করি আমি সেটাতে ফ্যাট কম রাখার আর প্রোটিনের পরিমাণটা বাড়ানোর। আর ওটা আমি নিই জিমে যাওয়ার আগে, তো সেটা আমার একটা ফার্স্ট প্রি ওয়ার্কআউট মিলে হয়েছে, আমাকে তাতে ফার্স্ট কার্বস থাকে যেহেতু আমি ফ্রুটস অ্যাড করি, তো সেটা আমাকে ভালো এনার্জিও দেয় জিমে, আর ফার্স্ট ডাইজেস্ট হয়ে যায়। আমি অলমোস্ট 45 to 1 hour বিফোর সেটা নিয়ে নিই। তো এটা খুবই একটা ভালো জিনিস আমার ডায়েট। অ্যানাদার থিং ইজ যে আমি চাইছিলাম এই ছুটিটা শেষ হয়ে যাওয়ার আগে একটা ফটোশুট টাইপ করতে নিজের, কারণ এখন যে আমার ফিজিক কন্ডিশন আছে সেটা আমি আমার এখনকার মানে এই গত 1 বছরের মধ্যে সব থেকে টপ লেভেলে আছি। কারণ আমি এখন আমার ছুটি চলছে, তো আমি পুরো ফোকাস মানে বেশিরভাগ ফোকাসটাই আমি আমার হেলথে রাখতে পেরেছি। তো আমি সেই কারণে চাইছিলাম যে কলেজ করার আগে যদি একটা করে নেওয়া যায় শুট, বাট দ্য থিং ইজ আই এম ভেরি ব্যাড অ্যাট পোজিং ইন জিম। আমি ঠিক জানি না যে কিভাবে মাসেলগুলোকে প্রপার টেনশন দিয়ে পোজিং এর সময় করতে হয়। মানে শুনেছিলাম যে আমি ট্রাইও করছিলাম যে পোজিং এর সময় দম বন্ধ মানে দম নিয়ে এটাকে হোল্ড করে দেন পোজিং করতে পারে, অতটাও এখনো অভ্যস্ত হয়নি। তো সেটাও একটা নতুন শেখার জিনিস আছে আমার কাছে। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে লাইফে যতক্ষণ তোমার জীবনে কোনো একটা গোল থাকে, সেই গোলটার পিছনে ছুটছো, তোমার লাইফের একটা মানে থাকে। কিন্তু অ্যাচিভ করে নেওয়ার পর বা যখন তোমার লাইফে কোনো গোল থাকে না, মানে পার্সোনালি আমার ক্ষেত্রে আমি এই লাস্ট একটা উইক একটু ব্রেক নিয়েছিলাম, কারণ নেক্সট উইক থেকে কলেজ খুলে গেল, তখন আমাদের মানডে টু ফ্রাইডে রোজ কলেজ, নো ছুটি। তো সেই কারণে ভাবলাম যে একটু ব্রেক নিয়ে নেওয়া যাক। বাট আমার এখন মনে হচ্ছে ইট ফিল সো বোর টু মি, বিকজ the thing is first this life choose me, but সেটা শুধু এখন নয়, মানে এখন যেটা আমি মানে আমি যদি আমার ব্যাকে যাই, আমার মেমোরিগুলোকে পরপর সাজাই, আমি এখন বুঝতে পারি যে এই লাইফটা আমাকে আমার চাইল্ডহুড থেকেই আস্তে আস্তে চুজ করেছিল। সেটা আমি বুঝতে পারিনি, যেটা আমি এখন গিয়ে বুঝতে পারছি। তো yeah, this life chose me, but now I am living this life and I love this life really. মানে সবার এই পৃথিবীতে সবার লাইফে আলাদা আলাদা পারপাস থাকে, তো আমি ফাইনালি আমার লাইফের পারপাসটা খুঁজে পেয়েছি। এন্ড আমি মনে করি নিজের জীবনের নিজের পারপাসটা খুঁজে পাওয়া খুবই একটা বড় ব্যাপার। তো এখন ওই জন্য আমার এই মানে পুরো বসে থাকার থেকে কিছু একটা গোল থাকলে আমার লাইফে খুব এনার্জেটিক ফিল হয়, আমি ওভার থিঙ্ক করি না। তো সেই কারণে আমি ভাবছি যে আজকে লাস্ট ডেট, তো আমি দেখছি যদি জিমে গিয়ে আজকে প্রপার কন্ডিশনিং থাকে, যেহেতু এখানে জিমটা খুবই ছোট, তো সেই কারণে শুট করাটা পসিবল হয় না। আর তার চেয়েও আমি যদি শুট করতে যাই আমার টাইম বেড়ে যাবে, আর টাইম বেড়ে গেলে জিম ভিড় হয়ে গেলে আমি আমার এক্সারসাইজ পারফর্ম করতে পারবো না। তো আমার কাছে প্রপার এক্সারসাইজ পারফর্ম করাটাই মেইনলি দ্য ইম্পর্টেন্ট থিং। তো লেটস সি কি হয়। ওকে, সো আই এম ব্যাক ফ্রম দ্য জিম, আর আজকে জিমের সেশনটা ইজ লাভলি। আমি ভেবেছিলাম যেহেতু এটা আমার চেস্ট অ্যান্ড ব্যাকের এই উইকের লাস্ট ডে হবে, কারণ এরপর কলেজ খুলে যাবে, তো আমি চেয়েছিলাম যে আজকে
এই চেস্ট অ্যান্ড ব্যাক আমি আমার বেস্ট দেবো। তো এটা আমার সকাল থেকে আমার মাথার মধ্যে চলছিল যে আমাকে বেস্ট দিতে হবে। তো আমি দেখেছি যে তুমি যদি কিছু ম্যানিফেস্ট করো, লোকে বলে ম্যানিফেস্ট করলে সেটা পাওয়া যায়। তো যদি এই জিনিসটাকে এইভাবে দেখা যায়, তো আমি সারাদিন নিজেকে বলছিলাম যে আমি আমার বেস্ট দেব, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড ইন দ্য জিম। কারণ আমি আজকে আমার জিমে বেস্ট প্রপার মাইন্ড মাসেল কানেকশন হয়েছিল। কারণ আমি দেখলাম লাস্ট কয়েকটা সপ্তাহে আমার একটু ফোকাস ছিল ভলিউম বাড়ানোর। তো আমি একটু হেভি ওয়েট নিচ্ছিলাম, তো সেই কারণে একটু আমার মনে হচ্ছিল মাইন্ড মাসেল কানেকশন কম হচ্ছিল। বাট আজকে আর একটা জিনিস, সেটা আমি পরে বলছি, বাট সেই কারণে আমি আজকে দেখলাম, যেহেতু আমি আজকে নিজেকে বলছিলাম যে আমাকে বেস্ট দিতে হবে, তো এটা আমার ভেতরের মধ্যে থেকে ছিল। তো সেই কারণে আজকে জিমের সেশন বেস্ট হয়েছে। আই প্রপারলি ফিল যে আমার প্রত্যেকটা চেস্টের মাসেল অ্যাক্টিভেট হয়েছে। কারণ সেটা কিভাবে আমি তো বুঝতে পেরেছি, তার থেকে আজকে আমি জিমে যাওয়ার আগে প্রি ওয়ার্কআউট ইউজ করেছিলাম ক্যাফিন ফ্রি। কারণ আমি যেহেতু 6টার দিক করে জিম যাই, তো ক্যাফিন খেলে তার এফেক্ট একটা থাকবে, আর রাত্রে ঘুম আসতে চাইবে না। তো সেই কারণে আমি ক্যাফিন ফ্রি প্রি ওয়ার্কআউট ইউজ করেছিলাম, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্ক গুড। কারণ আমি দেখেছিলাম যে আজকে আমার একটা বেশ কম ফোকাস ছিল, অ্যান্ড মাসেলে পাম্পও খুব ভালো এসেছিল। আর এই জিনিসটা অনেকের মধ্যে থাকে যে প্রি ওয়ার্কআউট নেওয়া ভালো, প্রি ওয়ার্কআউট না নিয়েও জিম করা যায়। তো ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর। কারণ আমি প্রি ওয়ার্কআউট ছাড়াই বেশিরভাগ দিন এক্সারসাইজ করি, মানে প্রত্যেক দিনই। আগের দিন লেগের দিনটা আমার একটু মনে হচ্ছিল অফ কিছু, তাই জন্য আজকে আমি দিনটাকে বেস্ট করার জন্য প্রি ওয়ার্কআউট নিয়েছিলাম। বলতে পারো প্রি ওয়ার্কআউট হচ্ছে, ধরো তুমি ওয়েট স্কোয়াট মারছো, তখন তোমার যখন কোমরে বেল্ট পরো, তো তোমাকে যেমন ওটা সাপোর্ট দেয়, ঠিক প্রি ওয়ার্কআউটও তোমাকে একটা সাপোর্ট দেয়। দ্যাট ইজ তুমি সেটা নিতেও পারো, নাও নিতে পারো, এটা ডিপেন্ডস করছে তোমার উপরে। বাট আজকে আমি নিয়ে খুব ভালো ফিল করেছি। আর তার থেকেও যেটা বললাম, আরো মানে প্রি ওয়ার্কআউট তো ঠিক আছে, কিন্তু এই নিজেকে বলা এই জিনিসটা খুবই এফেক্টিভ। কারণ তুমি যেটা বলবে নিজেকে, সেটা তোমার সাথে হবে, সেটা ভালো হোক বা খারাপ। তো অলওয়েজ টেল গুড টু ইয়ার সেলফ। আর আজকের জিমে দারুণ জিনিস হয়েছে। তো আই গেস এটা আমি ফার্স্ট কমপ্লিমেন্ট পেলাম। কারণ এর আগে আমি অন্যদের দেখতাম যে জিমে খুব অনেকে বেশি মানে হেভি ওয়েট ইনক্লাইন বেঞ্চ প্রেস মারছে। তো আমি যেই টাইমে জিমে যাই, সেই টাইমে কিছু মানে তার আগে আন্টিদের ওমেন থাকে, আর তারপর ইউনিসেক্স। তো আমি যখন পারফর্ম করছিলাম, তো দুজন আন্টি কথা বলছিলাম, আমার মনে হলো আমাকে নোটিস করছে। তো আমি যখন পারফর্ম করে উঠলাম, আমাকে বলছে যে তুমি 50 কেজিতে বেঞ্চ প্রেস মারো। আমি বললাম, আমি গুনলাম অ্যাকচুয়ালি যে এটা ছিল 55। তো ইটস নাও মাই কারেন্ট পিয়ার 55 কেজি ইন দ্য বেঞ্চ প্রেস উইদাউট দ্য রড ওয়েট। তো এরম কমপ্লিমেন্ট যে ভালো লাগে। কারণ আমি একসময় অন্যদের দেখতাম, দেখে বলতাম যে মানে ভাবতাম নিজেকে যে আমিও একদিন মারবো। আমি বললাম না, যদি তুমি ম্যানিফেস্ট করো কিছু আর সেই অ্যাকর্ডিংলি কাজ করো, তো তুমি অবভিয়াসলি সেই রেজাল্টটা পাবে, অ্যান্ড এটা আমি পাচ্ছি। তো আজকের দিনটা আমি যেভাবে ভেবেছিলাম তার থেকে অনেক ভালো গেছে। তো আই এম গ্রেটফুল ফর টুডে, অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, কিপ সেফ অ্যান্ড ওয়ার্ক হার্ড। বাই।